আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। গ্রামীণ ফোনের কথাও বলতে চাই। ওর দীর্ঘ এই ডাউন ট্রেন্ডে কিন্তু এইরকম ফ্লো কিন্তু এর আগে কখনোই করতে পারেনি লাস্ট ৫-৬ মাসের মধ্যে। খুবই সুন্দর ক্যান্ডেল আসতেছে। ভলিউমগুলাও সুন্দর অ্যাক্টিভ আছে। ১ম কথা হচ্ছে এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সবসময় যেটা বলি যে আপসুইং হয়ই কিন্তু কারেকশন এ আসার জন্য। সো এই আপসুইংটা ধরলাম যে আরেকটু উপরে গিয়ে শেষ হবে। শেষ হয়ে যখন কারেকশন এর নিচে আসবে, মুভিং এভারেজ গুলা নিচ দিয়ে কন্টিনিউ করবে। এখানে যখন একটা বাউন্স ব্যাক পাওয়া যাবে, যদি ট্রেন্ডি হয়, তো আরেকটা আপসুইং এর দিকে যাবে। সো এই ফ্লো গুলা, এই কারেকশন গুলা ডেফিনিটলি অবজারভেশন এর মধ্যে রাখা যেতেই পারে। রবির কথা বলেই এই ক্রাইটেরিয়া স্টক গুলো আলোচনা শেষ করতে যাচ্ছি। দেখেন এই যে দীর্ঘ ডাউন ট্রেন্ডে রবি কিন্তু কখনোই মুভিং এভারেজ 20 কে সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই। এইখানে ট্রাই করেছিল, পারে নাই। এইসব জায়গায় ট্রাই করেছিল, কিন্তু আবার প্রপার ডাউন সুইং এ চলে আসছে। তো মুভিং এভারেজ নিচে যেহেতু কন্টিনিউ করতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, এবার কিন্তু সাকসেসফুলি মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে দেখেন এই যে মুভিং এভারেজ 50 তে প্রপার একটা সেল সিনারিও জেনারেট করতে পেরেছে। ট্রেডাররা সবসময় কনফার্মেশন খোঁজে। ও যত দিক দিয়ে কনফার্মেশন পায়, সবগুলোকে এড করে দেখে যে কোনটা হওয়ার পসিবিলিটি বেশি। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কনফার্মেশন খুঁজতে চাই, ১ নাম্বার কনফার্মেশন হচ্ছে ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন, যে এই টাইপের ক্যান্ডেল আসলে ওর কারেকশন হয়। ২ নাম্বার কনফার্মেশন হচ্ছে আমরা জানি যে ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজকে রেজিস্ট্যান্স পায়। সো মুভিং এভারেজ 50 এবং আশেপাশ থেকে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স টাইপ এই সেল সিগন্যাল টাইপ ক্যান্ডেল এসছে। ৩ নাম্বার কনফার্মেশন কি? ৩ নাম্বার কনফার্মেশন হচ্ছে ওই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। আমরা এর আগেও দেখেছি যে এরকম একটা আপসুইং এর পরে গিয়ে আনইউজুয়াল ভলিউম যদি হয়ে যায় এবং পরবর্তী দিন যদি ভলিউম কন্টিনিউ না হয়, সেক্ষেত্রে কিন্তু স্টক প্রাইসটা সাস্টেইন করতে পারে না। সো কারেকশন হয়। সো ৩ টা কনফার্মেশন আমাদের এই ক্ষেত্রে আছে যে ও কিন্তু প্রাইসটা হয়তো খুব একটা ভালো করতে পারবে না। সো এই সেলস সিনারিও বলতেছি। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে যে প্রপার কারেকশন এ আসবে। কিন্তু স্টক প্রাইস কিংবা স্টক মার্কেট এতই মজার জায়গা, এই ৩-৪ টা কিংবা হাজারো কনফার্মেশন থাকার পরেও স্টক প্রাইস কিন্তু উপরের দিকে যেতে পারে। ঠিক আছে? সো এই পসিবিলিটি গুলাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আগামী দিন কি হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু যে জিনিসগুলা আমরা এখন সাদা চোখে দেখে বুঝতেছি, যে কনফার্মেশন গুলো পাচ্ছি, যে দিকের পাল্লাটা ভারী হচ্ছে, ওইটা নিয়েই কিন্তু আমরা কনফার্মেশন কিংবা প্রেডিকশনটা করি যে আপকামিং ডেইজ এখান থেকে মনে হচ্ছে একটা কারেকশন হবে। তো যেহেতু মুভিং এভারেজ 20 ক্রস করে 50 র কাছাকাছি চলে গেছে, সো কারেকশন হয়ে আবার যদি মুভিং এভারেজ এ 20 আশেপাশ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তাহলে কিন্তু এই স্টকটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে ফর অ্যানাদার আপসুইং। সো রবিকেও এই পার্সপেক্টিভ থেকে ডেফিনিটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এ পর্যায়ে আরেকটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে কথা বলতে চাচ্ছি। সেটাকে আমি বলতে চাই আসলে যে ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক প্লাস ভলিউমের অ্যাক্টিভিটি। ১ম এ যে স্টকটা নিয়েছি অ্যাজ এ রেফারেন্স সেটা হচ্ছে বিডি থাই। দেখেন প্রপার একটা ডাউন সুইং এর পরে কিন্তু সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। এটাকে কিন্তু অলমোস্ট এনগালফ করে ফেলেছে এই ৩ দিনের সিনারিও। প্লাস এখানে কিন্তু ভলিউমটা পেয়েছে সুন্দর। এখন এটা অনেকেই বলতে পারেন এটা তো আপনি আনইউজুয়াল ভলিউম বলেন। ইয়েস, আমি এটাকে আনইউজুয়াল ভলিউম বলি। কিন্তু এই আনইউজুয়াল ভলিউমটা আসছে কোথায়? আসছে হচ্ছে একটা ডাউন সুইং এর পরে গিয়ে একটা বাউন্স ব্যাক এর পরে আনইউজুয়াল ভলিউম আসছে। সো একটা ডাউন সুইং এর পরে আনইউজুয়াল ভলিউম কিন্তু খারাপ কিছু না। আমি সবসময় যেটা বলি স্টক প্রাইস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপসুইং এর ক্ষেত্রে যেটা সত্য
ডাউন সুইং এর ক্ষেত্রে সেটাই সত্য ইন এ অপোজিট ওয়ে। ফর এক্সাম্পল এই আগের আপসুইংটা খেয়াল করেন। এই যে প্রপার বাউন্স ব্যাক, এই যে একটা আপসুইং হয়েছে, আপসুইং হয়ে যে আনইউজুয়াল ভলিউম হয়েছে। আনইউজুয়াল ভলিউম হয়ে কিন্তু সেল সিনারিও ঠিকই হয়েছে। সো আমি এই আনইউজুয়াল ভলিউমটাকে বলতে চাচ্ছি এটা খারাপ। কারণ এটা একটা আপসুইং এর পরে হইছে। তারপরে দেখেন পরের দিন ভলিউম কন্টিনিউ হয় নাই, প্রপার কিন্তু কারেকশনে আসছে। কিন্তু এইটাকে আমি বলতে চাচ্ছি ভালো। কারণ এটা একটা ডাউন সুইং এর পরে আসছে, একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে এবং একটা আনইউজুয়াল ভলিউমও আছে। সো ডাউন সুইং এর পরে আনইউজুয়াল ভলিউম কিন্তু খুব একটা খারাপ কিছু না। সো এখান থেকে কিন্তু প্রপার একটা আপসুইং হলেও হতে পারে। এখন যেহেতু এই স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বললে সামনের চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জ। সো আপনি যদি চিন্তা করেন যে আপসুইং যদি হয় ভেঙে চলে অনেক উপরে চলে যাবে, এই টাইপের আকাশ কুসুম চিন্তা কখনো ট্রেডাররা করে না। কারণ ও যাদের ডাউন ট্রেন্ডি স্টক এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, ও কিন্তু এইখান থেকে অল্প একটু প্রফিটের জন্যই ট্রাই করবে। ঠিক আছে? সো ট্রেডাররা এইভাবে চিন্তা করে। আর সামনের দিনের ভলিউমের অ্যাকুমুলেশনটা খুবই ভালো হবে। আগামী দিন যদি এখান থেকে একটা খারাপ ক্যান্ডেল চলে আসে, ভলিউম যদি এই লেভেলে কন্টিনিউ না হয়, ও কিন্তু আর এই স্টক নিয়ে বসে থাকবে না। সাথে, সাথে স্টপ লস কিংবা যতটুকু বেটার প্রাইসে বের হওয়া যায়, ও কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু পসিবিলিটি যেহেতু আছে আপনার ট্রেড নেয়ার কিংবা এক্সিকিউশনটা ডেফিনিটলি ট্রাই করতে হবে। কারণ আপকামিং ডেজ কি হবে আপনি কিন্তু আসলে জানেন না। তো যেহেতু একটা প্রপার বাই অপরচুনিটি আছে, এখানে কিন্তু বাই ট্রাই করা উচিত। আমার কাছে এরকমই মনে হয়। এ পর্যায়ে ডাউন ট্রেন্ড থেকে বাউন্স ব্যাক এরকম আরেকটা স্টক নিয়ে বলতে চাচ্ছি, ফার্স্ট ফাইন্যান্স। এটা ডেফিনিটলি আনইউজুয়াল ভলিউম কিন্তু একটা ডাউন সুইং এর পরে এই ধরনের আনইউজুয়াল ভলিউম অনেক সময় ভালো কিছু নিয়ে আসে, একটা আপসুইং নিয়ে আসে। সো লেটস সি যে এই ডাউন সুইং এর পরে এই বাউন্স ব্যাকটা ক্যান্ডেল ওয়াইজ এবং আনইউজুয়াল ভলিউম ছোট হলে একটা আপসুইং করতে পারে কিনা। এ পর্যায়ে যে সেগমেন্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যে সকল স্টক আপসুইং হয়ে মুভিং এভারেজের উপরে উঠে গেছে এবং নিচে এসে একটা বাউন্স ব্যাকের ইন্টেনশনস এর মধ্যে আছে এই ধরনের সেগমেন্টে কথা বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল একটা স্টক যদি মুভিং এভারেজ থেকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করে এবং মুভিং এভারেজের উপরে এসে এখান থেকে সেলস হয়ে কারেকশনে এসে আবার এই নিচে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, সেটাও কিন্তু আরেকটা আপসুইং এ যাওয়ার জন্য রেডি হয়। সো আমরা প্রায় এরকম এক্সপিরিয়েন্স করি। তো এই ধরনের সিনারিও যে সকল স্টকের মধ্যে আছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি রেফারেন্স হিসেবে সেন্ট্রাল ইন্স্যুরেন্সটাকে নিয়েছি। দেখেন এই ডাউন ট্রেন্ডে প্রপার শেষ করে প্রপার একটা আপসুইং হয়েছে, এসএল হয়েছে, প্রপার কারেকশনে এসে এই জায়গায় কিন্তু একটা কনসোলিডেশন বাউন্স ব্যাক করার ইন্টেনশনাল ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে। সো এই জায়গাটা ভালোই মনে হচ্ছে ফর অ্যানাদার আপসুইং। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও সেম রিফ্লেকশন, ডাউন ট্রেন্ড থেকে প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজই আপসুইং হয়েছে বলবো। তারপরে কিন্তু প্রপার এই যে বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পারতেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমটা পেয়েছে, এই ড্রাইভ ভলিউম থেকে ভলিউম পেয়েছে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের কন্টিনিউশনটা থাকে ডেফিনেটলি এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। এ পর্যায়ে যে সকল স্টকের মধ্যে কারেকশন হচ্ছে সেরকম একটা স্টক নিয়ে বলতে যাচ্ছে। ফর এক্সাম্পল সিপার প্রপার কারেকশন হচ্ছে এবং খুবই সুন্দর কারেকশন হচ্ছে। কারেকশনের মধ্যে কোনো ভেজাল নাই। এই যে কারেকশন হচ্ছে কোনো সবুজ ক্যান্ডেল নাই, কোনো বাউন্স ব্যাক টাইপ সিনারিও নাই। প্রপার কারেকশন হচ্ছে। সো এইটাই যদি আগামীকাল কিংবা যেকোনো একদিন মুভিং এভারেজের আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায় কিংবা এই ছোট পরিসরেও যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলের বটমের জায়গা থেকে বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে। সো যেকোনো ধরনের কারেকশনকে কিন্তু ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে। সো সেদিক থেকে কিন্তু সিপারটাকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এ পর্যায়ে ইন্ডেক্সের যে আপসুইং চলতেছে, তো তার সাথে যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে সে সকল স্টকগুলো নিয়ে একটু বলতে চাচ্ছি যে রিসেন্ট বাউন্স ব্যাক এবং ইটস কনসিকুয়েন্সেস। সো আমরা কিন্তু ইন্ডেক্সের এই প্রথম দিকের যে বাউন্স ব্যাক, এই বাউন্স ব্যাক এবং আপসুইং এবং পরবর্তী যে আপসুইং এর একটা ফেজ, টোটালটা যদি একটা আপসুইং এ বলি, আপসুইং এ কিন্তু লো পেইড আপ ক্যাপিটাল স্টকগুলো ভালো রিফ্লেক্টেড হয়েছে। মানে প্রথম সারিতে আছে এইভাবে বলতে হয় আরকি। তার মধ্যে বেশি রিফ্লেক্টেড ছিল মনোস্পোল আর পেপার প্রসেসিং। ফর এক্সাম্পল দেখেন এই যে ইন্ডেক্সের বাউন্স ব্যাক সিনারিও, মনোস্পলের মধ্যে বাউন্স ব্যাক সিনারিও, তারপর প্রপার আপসুইং হয়েছে, ইন্ডেক্সও আপসুইং, এই টাইপের স্টকের মধ্যে আপসুইং, পেপার প্রসেসিং এর মধ্যে আপসুইং, ইন্ডেক্সেও সেলস সিনারিও, এই টাইপের স্টকের মধ্যেও প্রপার সেলস সিনারিও। তারপরে কিন্তু ছোট্ট কারেকশনে এসে প্রপার একটা বাউন্স ব্যাক মুভিং এভারেজ থেকে মনোস্পোলের মধ্যেও, পেপার প্রসেসিং এর মধ্যেও তারপরের দিন ঠিকই ভালো করেছে। ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, পেপার প্রসেসিং উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো অল এক্সপেক্টস লুকস ভেরি গুড। বাট এখন যে সিনারিও মনোস্পোল আর পেপার প্রসেসিং কে আমি কিন্তু খুব একটা ভালো বলতে চাচ্ছি না, যদিও প্রাইসটা বেড়েছে আর আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। জেমিনি আর মন্নু এজিএমএল এই দুটো স্টক নিয়েও বলতে চাই যে আপসুইং এর প্রথম ফেজে কিন্তু প্রপার রিফ্লেক্টেড ছিল। এই যে ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক, বাউন্স ব্যাকের পরে কিন্তু ঠিকই একটা আপসুইং হয়েছে, প্রফিটের জায়গা হয়েছে, আবার কারেকশনে এসে কিন্তু আবার বাউন্স ব্যাক পাওয়া গেছে।
মনে জেএমএল এর মধ্যেও সেম রিফ্লেকশন, এই কারেকশনে এসে বাউন্স ব্যাক পাওয়া গেছে। কিন্তু সেকেন্ড যে ফেজটা চলতেছে ইন্ডেক্স, ও কিন্তু এর সাথে ঠিকই রিফ্লেক্টেড হয় নাই। জেমিনি সি4ও হয় নাই, মনে জেএমএলও হয়নি। মানে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে রিফ্লেক্টেড হয় নাই। রিফ্লেক্টেড হলে ভালো গ্রিন ক্যান্ডেল আসতো। মানে লাস্টের দিনে বাউন্স ব্যাকের পরের দিন ভালো রিফ্লেকশন আসে নাই। সো এই দুটো স্টকে আমার কাছে মনে হয় এক্সিট নেওয়ার সময় চলে আসছে, কিংবা এই এক্সিট প্ল্যানটা আসলে করা যেতে পারে ইনফ্যাক্ট। এ পর্যায়ে ওয়ালটন আর সোনালী আঁশ এই দুইটা স্টক নিয়েও বলতে চাই, যে ইন্ডেক্সের এই আপসুইং এর প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, দুই জায়গাতেই কিন্তু যে স্টক সবচেয়ে ভালো রিফ্লেক্টেড হয়েছে সেটা হচ্ছে ওয়ালটন। প্রপার বাউন্স ব্যাক ছিল ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে, তারপরে প্রপার একটা আপসুইং হয়েছে, কারেকশনও হয়েছে, হয়ে কিন্তু আবার বাউন্স ব্যাক দিয়েছে। বাউন্স ব্যাকের দিনই ম্যাক্সিমাম লিমিট ছিল। তারপরের দিনও ইন্ডেক্সও ভালো করতেছে, ওয়ালটনও কিন্তু ভালো করতেছে। তো সোনালী আঁশের মধ্যে প্রথম সুইংয়ে কিংবা প্রথম বাউন্স ব্যাকে ঠিকই রিফ্লেকশনটা ছিল এইসব জায়গায়, প্রপার রিফ্লেকশন ছিল, আপসুইংটা হয়েছে, প্রপার সেলসিনের হয়েছে, কারেকশনে এসে তারপরে কিন্তু ভালো করতে পারে নাই ক্যান্ডেল ওয়াইজ। সো দেখেন, এই যে এই বাউন্স ব্যাক ক্যান্ডেলটা আর এই সেলসিনের ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট একই ক্যান্ডেল, ঘুরে ফিরে একই ক্যান্ডেল, ঠিক আছে? কিন্তু ক্যান্ডেলটা সুইং এর কোথায় আসছে এটা ডিটারমিন করা খুব জরুরি। এটা যেমন প্রপার একটা ডাউন সুইং এর পরে এসে এই ক্যান্ডেলটা বাউন্স ব্যাক হয়েছে, আবার একটা আপ সুইং এর পরে গিয়ে এই ক্যান্ডেলটা কিন্তু সেল সিগন্যাল হয়েছে। সো সুইং এর কোথায় ক্যান্ডেলটা আসছে এইটার উপর ডিপেন্ড করে ক্যান্ডেলের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। পরিশেষে দুইটা স্টক আলোচনার মাধ্যমে আজকে ডিসকাশন শেষ করতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে এআইএল। প্রপার কিন্তু ট্রেন্ড একটা স্টক ছিল কিছুদিন ধরে, প্রপার আপসুইং ডাউন সুইং করে মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করেছে, এবং লাস্টে কিন্তু প্রপার একটা ডাবল টপ সিনারিও হয়ে, অলমোস্ট ডাবল ট্যাপ বলবো, হয়ে কিন্তু প্রপার কারেকশনে এসছে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে গত দিনের আগের দিন প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল, এবং লাস্ট ডেতে ভলিউমের অ্যাকোমোডেশনটা খুবই সুন্দর হয়েছে, যদিও ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। সো এখানে যদি একটা রিটেস্ট সিনারিও আসে, আমার কাছে মনে হয় এইখান থেকেও ছোট হলে এই মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং হতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আলহাজ টেক্সের কথাও বলতে চাই, আমার কাছে এই যে এই কনসোলিডেশনটা খুবই ভালো লাগতেছে ডেফিনেটলি। কারণ এর আগেও আমরা এই যে এই টাইপের কনসোলিডেশন থেকে এই জায়গা থেকে ভালো করতে দেখেছি, এই জায়গা থেকেও ভালো করতে দেখেছি। সো ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পেরেছে গতদিন। ভলিউমের কন্টিনিউশন থাকলে ডেফিনেটলি আমরা হয়তো এখান থেকে একটা আপসুইং দেখবো। এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে। সো আমার কাছে মনে হয় এগুলো খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। আলাস্টেক্স এর ক্ষেত্রে বলতে চাই, সামহাও যদি এই জায়গাটা ব্রেক করে যায়, আমাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টপ লস নিয়ে ফেলতে হবে। কারণ এরকম কনভেনশনাল সাপোর্টের জায়গায় ব্রেক করলে মার্কেট কিন্তু প্রায় এক্সপেরিয়েন্স করে যে একটা বড় কারেকশন হতে পারে। পরিশেষে যেটা বলতে চাই যে আসলে একটা স্টক কখন কিনবেন এটা নিয়ে আমার ট্রেডিং বেসিক্সে প্রত্যেকটা ভিডিওতেই আসলে বলা আছে। তাও আবার একটু রিপিট করে দিতে চাই। সবচেয়ে কমন সিনারিও হচ্ছে যে আপনাকে একটা বাউন্স ব্যাক পেতে হবে। ধরেন একটা আপ ট্রেন্ডে স্টক চলতেছে। আপ ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা কি? যে আপসুইং হবে, ছোট একটা ডাউন সুইং হবে, আপসুইং হবে, ছোট একটা ডাউন সুইং হবে, আপসুইং হবে, এইভাবে চলবে। সো আপ ট্রেন্ডের স্টকে যতবারই আপনি ডাউন সুইং এর নিচে এসে একটা বাউন্স ব্যাক পাবেন, এই জায়গায় যদি একটা বাউন্স ব্যাক পান, এইটা আপনার বাই সিনারিও হতে পারে ফর অ্যানাদার আপসুইং। আবার এইখানে একটা বাই সিনারিও হতে পারে। তো এইখানে কিন্তু কখনোই বাই হবে না সুইং এর উপরে। কারণ সুইং এর উপরে বেশিরভাগ সময় সেল সিনারিও আসে। সেল সিনারিওতে যদি বাই করে বসে থাকেন, সো ও কিন্তু অনেক নিচে আসবে তারপরে। আপনি অধৈর্য এখানে সেল দিবেন, তারপর দেখবেন আবার বাড়া শুরু হইছে। আর যদি ও আপ ট্রেন্ডে না থাকে, ও কিন্তু আরো নিচে চলে আসতে পারে। সো আপ ট্রেন্ডি স্টক সবসময় কারেকশনের পরে যখন বাউন্স ব্যাকটা দিবে, সেই জায়গাটাতে আপনার বাই ট্রাই করা যেতে পারে। আর ডাউন ট্রেন্ডি স্টকের ক্ষেত্রে কেমন হবে? ডাউন ট্রেন্ড স্টকের ক্যারেক্টারিস্টিক্স এই যেরকম ডাউন সুইং, ছোট আপ সুইং, ডাউন সুইং এরকম হবে। তো যতবারই ডাউন সুইং এর পরে নিচে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করবে, এবং মুভিং এভারেজ গুলো যদি ড্র করি, যদি এরকম থাকে, সো মুভিং এভারেজ থেকে অনেক দূরে এসে যখন বাউন্স ব্যাক জেনারেট করবে, তখন কিন্তু ছোট একটা আপসুইং এর জন্য, ছোট একটা প্রফিটের জন্য আপনাকে বাই ট্রাই করতে হবে। সো ডেফিনেটলি আপনাকে একটা বাউন্স ব্যাক লাগবে আপনি বাই ট্রাই করতে গেলে। আপনার ইচ্ছা মতো বাই করলে অনেক সময় কিন্তু এটা ফ্রুটফুল নাও হতে পারে। আমরা সবাই যেটা করি যে আমরা লো খুঁজি, ঠিক আছে? স্টক মার্কেটের কোনো লো নাই, কোনো বটম নাই। কারণ ডাউন ট্রেন্ডে স্টক, মানে আপনি এটাকে বটম মনে করতেছেন, ও কিন্তু একটু উপরে গিয়ে আবার নিচে আসবে। আবার এটাকে বটম মনে করতেছেন, ও কিন্তু আবার একটু উপরে গিয়ে আবার নিচে আসবে। সো স্টক প্রাইসের কোনো বটম নাই। তো যতদিনই ও এই ডাউন ট্রেন্ডের মধ্যে থাকবে, ও কিন্তু এই খেলাই খেলতে থাকবে। তো আপনি যত জায়গায় বটম মনে করছেন, একটাও কিন্তু আসলে রিয়াল বটম না। ঠিক আছে? আবার টপের কথাও, যে স্টক প্রাইসে টপ বলেও কিছু নাই। আপনি এটাকে টপ মনে করতেছেন, ও কিন্তু যদি ট্রেন্ডি হয়, কারেকশন হয়ে আবার কিন্তু উপরে যাবে। আবার এটাকে টপ মনে করতেছেন, যদি ট্রেন্ডি হয়, কারেকশন হয়ে কিন্তু আবার উপরে যাবে। সো স্টক প্রাইসে টপ বটম বলে কিছু নাই। স্টক প্রাইস হচ্ছে সিনারিও, যে আপনার বাই সিনারিও আছে কিনা, সেল সিনারিও আছে কিনা, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারতেছেন কিনা, লসটাকে মিনিমাইজ করতে পারতেছেন কিনা।
সো স্টক আড্ডা প্লেলিস্ট আসলে আমার খুব পছন্দের প্লেলিস্ট। কারণ আমার কাছে মনে হয় আমি আমার নিজের মতো করে কথা বলতে পারি। সো আপকামিং ডেইস ইনডেক্সটাও ভালো করবে। সকল স্টকে রিফ্লেক্টেড হবে। কারণ ইনডেক্স ভালো করলে হয় কি? আপনার অপরচুনিটি অনেক বেশি থাকে। ট্রেড প্ল্যান করার স্কোপ অনেক বেশি থাকে। ডাউন ট্রেন্ডেও থাকে, ডাউন সুইংও থাকে। কিন্তু সেই স্কোপটা অনেক কমে যায়। ইনডেক্স প্লে করলে বেশিরভাগই স্টক ইনডেক্সে রিফ্লেক্টেড হয়। সো অনেক ট্রেড অপরচুনিটি থাকে। কিন্তু ইনডেক্স যখন ডাউন সুইং এ চলতে থাকে, ডাউন ট্রেন্ডে চলতে থাকে, আপনি খুব এক্সপার্ট না হলে, খুব সিলেক্টিভ না হলে আপনাকে কিন্তু ট্রেড প্ল্যান সাজানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আরকি। সো আপকামিং ডেইস ইনডেক্স ভালো করবে, সকল স্টক রিফ্লেক্টেড হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।